আসসালামু আলাইকুম। আমি জেসমিন আক্তার, সহকারী শিক্ষক, বেগম নুনহার বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাধারণ গণিত বীজগণিতীয় রাশি 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেখাবো। তাহলে শুরুতেই দেখো, বইয়ে তোমাদের ক থেকে বর্গী জোড়া পর্যন্ত এই অঙ্কগুলো দেওয়া আছে। তাহলে আমরা সূত্রের সাহায্যে কি শিখবো? বর্গ নির্ণয় শিখবো। তাহলে ক নম্বরের সমাধান। কি আছে আমাদের? টোয়াইস এ প্লাস থ্রাইস বি এর বর্গ। এর বর্গ সমান চিহ্ন দিয়ে লিখবা যে টোয়াইস এ প্লাস থ্রাইস বি, তারপর আমাদের স্কোয়ার। শুরুতেই বলি, বর্গ মানে আমাদের পাওয়ার হবে সবসময় 2, আর যদি ঘন হয় তাহলে পাওয়ার হবে 3। যেহেতু আমাদের বর্গ, তাই পাওয়ার হয় আমাদের 2। তাহলে এইটা নির্ণয় করতে গেলে আগে আমাদের বর্গের সূত্র আছে দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার। তোমাদের একটু লিখে দেই সাইড নোটে যে a প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। মূলত এই দুইটা সূত্র জানতে পারলেই আমরা যে কোনো রাশির বর্গ নির্ণয় করতে পারবো। চলো তাহলে এখন করি। আমাদের কি আছে টোয়াইস এ প্লাস থ্রাইস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি? যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ আর বি দুইটা চলো। এখন তাহলে এখানে আমাদের এই এ এর জায়গায় আছে টোয়াইস এ আর বি এর জায়গায় আছে থ্রাইস বি। তাহলে এ মানে আমরা বুঝবো যে টোয়াইস এ, আর প্লাস বি মানে বুঝবো থ্রাইস বি। তাহলে আমরা দেখি, দেখো এ স্কোয়ার মানে টোয়াইস এ, তারপর আমাদের হবে স্কোয়ার। সূত্রের প্লাস, এই প্লাস লিখলাম, সূত্রের 2 লিখলাম। এ মানে কি? টোয়াইস এ, তাই টোয়াইস এ লিখলাম, ইন্টু বি মানে কি আমাদের থ্রাইস বি, প্লাস বি স্কোয়ার মানে থ্রাইস বি, তারপর আমাদের হবে হোল স্কোয়ার। এখন দেখো, যদি একটা থাকতো তাহলে আমরা ব্র্যাকেটটা দিতাম না। এখানে এ স্কোয়ার একটা আছে বিধায় আমরা ব্র্যাকেট দিইনি, কিন্তু এখানে দেখো দুইটা আছে, এই জন্য আমরা সবসময় ব্র্যাকেট দিব। এখন দেখো কি হয়, 2 কয়বার আছে আমাদের? 2 কয়বার আছে? 2 বার। তো কী হবে? 4 এ স্কোয়ার প্লাস 2 2 4, 3 4 12, 12 এ বি প্লাস এই 3 কয়বার হবে আমাদের? 2 বার, আর 3 3 9, 9 বি স্কোয়ার। তো হয়ে গেল আমাদের এই টোয়াইস এ প্লাস থ্রাইস বি এর বর্গ নির্ণয়। এখানে অ্যান্সার লিখে দেবা। তাহলে এখন দেখো, ঠিক তোমার যদি এটা আবার একটু রিপিট করি, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি এখানে বসাই, তাহলে আমাদের কি হয়? এ মানে টোয়াইস এ আর বি মানে থ্রাইস বি। এখন তো এ স্কোয়ার মানে হয় টোয়াইস এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, এ মানে টোয়াইস এ ইন্টু বি মানে থ্রাইস বি, প্লাস সূত্রের বি মানে বি স্কোয়ার মানে থ্রাইস বি, তারপরে আমাদের হবে স্কোয়ার। তাহলে কি হয়? 2 কয়বার আছে আমাদের? 2 বার। 2 2 4, তাহলে 4 এ স্কোয়ার প্লাস 2 2 4, 3 4 12, তাহলে 12 এ বি প্লাস 3 কয়বার আছে আমাদের? 2 বার। এ যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার মানে 2 বার হবে। কিউব থাকতো তাহলে হয়তো আমাদের 3 বার। যেহেতু স্কোয়ার আছে তাহলে 3 হবে আমাদের, 3 হবে 2 বার, তাহলে 3 3 9, তাহলে 9 বি স্কোয়ার। তাহলে ধরো খ নম্বরে যাই। খ নম্বরে কি আছে আমাদের? দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কোয়ার এর বর্গ নির্ণয়, তাই না? এর বর্গ কী হবে আমাদের? এক্স স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কোয়ার, তারপরে আমাদের হবে হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দেখি, আমাদের আবার অঙ্কটা করে দেখি। স্কোয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কোয়ার, তারপর আমাদের হবে হোল স্কোয়ার। এখন দেখো, এখানে এ মানে শুধু এখানে এ মানে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার পুরোটা মিলেই আমাদের এখানে এ, আর বি মানে 2 ভাগ ওয়াই স্কোয়ার, এই পুরোটা মিলিয়ে আমাদের বি। তাহলে এখানে এ স্কোয়ার মানে কী হবে আমাদের? এই এক্স স্কোয়ার তারপর আবার স্কোয়ার, সূত্রের প্লাস সূত্রের 2, এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে 2 ভাগ ওয়াই স্কোয়ার, 2 ভাগ ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? 2 ভাগ ওয়াই স্কোয়ার, তারপর হবে আমাদের স্কোয়ার। তাহলে কী হলো আমাদের? এই 2 2 4, এক্সের টু দি পাওয়ার 4 প্লাস এই 2 আর 2 গুণগুলো হয় আমাদের 4,
এই এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস কি হয় এই 2 কয়বার হবে 2 বার, তাহলে 2 2 4 ওয়াই টু দি পাওয়ার 4। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি, তাহলে আমরা এই টুয়াইস এ প্লাস টুয়াইস বি মানে প্লাস জাতীয় যত কিছু আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন দেখো গ নাম্বারে আমাদের আছে গ নম্বরে কি আছে দেখো 4y মাইনাস 5x এর বর্গ। এর বর্গ কি হবে আমাদের 4y মাইনাস 5x, তারপর আমাদের হোল স্কোয়ার হবে। এখন দেখো এতক্ষণ আমরা প্লাসের সূত্র করেছি, এখন দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসের সূত্র নিতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো তাহলে আমরা এখানে a বলতে বুঝবো 4y আর b বলতে বুঝবো 5x, তাহলে কি হবে আমাদের 4y মাইনাস 5x হোল স্কোয়ার। তাহলে কি হবে আমাদের a মানে কি 4y আর b মানে 5x, তাহলে আমাদের হবে 4y তারপর হবে আমাদের হোল স্কোয়ার। সূত্রের মাইনাস আমরা মাইনাস বসাইলাম, সূত্রের 2 বসাইলাম। a বলতে বলো তো দেখি কি a মানে 4y ইন্টু b মানে বলো তো কি b মানে 5x, সূত্রের প্লাস প্লাস দিলাম আর b মানে 5x, মানে 5x তারপর হলো আমাদের হোল স্কোয়ার। এখন দেখো তাহলে আমি বলছি যে উপরে যদি পাওয়ার 2 থাকে এই 4 হবে কয়বার 2 বার, তাহলে আমাদের হবে 4 কয়বার ধরে 2 বার, 4 4 16 মানে 60y স্কোয়ার মাইনাস 4 2 8 5 8 40 40xy প্লাস 5 কয়বার হবে 2 বার 5 5 25 25x স্কোয়ার। এই হয়ে গেলো আমাদের 4y মাইনাস 5x হোল স্কোয়ারের বর্গ নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি গ নাম্বার পারো তাহলে আমাদের দেখো ঘ নাম্বারও তোমরা পেয়ে যাবা। ঘ নাম্বারে কি আছে দেখো ঘ নাম্বারে আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ। এর বর্গ তাহলে কি হবে সমান চিহ্ন দিয়ে লিখবো যে 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে কি হবে আমাদের এখানে আবার এই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে কি হবে এখানে a মানে কি আবার লিখি, তাহলে এখানে a মানে কি আমাদের a মানে 5x স্কোয়ার আর b মানে শুধুমাত্র y। এখন a স্কোয়ার মানে 5x স্কোয়ার, তারপর আমাদের হবে হোল স্কোয়ার, সূত্রের মাইনাস মাইনাস লিখলাম, সূত্রের 2 লিখলাম, a মানে 5x স্কোয়ার ইন্টু b মানে y প্লাস সূত্রের b স্কোয়ার মানে y স্কোয়ার। তাহলে কি হলো আমাদের 5 কয়বার হবে পাওয়া যদি 2, তাহলে আমাদের 5 হবে 2 বার, 5 5 25 25 x টু দি পাওয়ার 4 2 2 4, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 5 2 10 10x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। এই হয়ে গেলো আমাদের 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ। তাহলে আরেকবার একটু বলি দেখো আমাদের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রটা আমরা এখানে বসাবো। এখানে a বলতে 5x স্কোয়ার ইন্টু b বলতে y, তাহলে আমাদের সূত্র মতো কী হয় a স্কোয়ার। a মানে কি 5x স্কোয়ার, তারপর হবে আমাদের স্কোয়ার, সূত্রের মাইনাস মাইনাস লিখলাম, সূত্রের 2 লিখলাম ইন্টু a মানে 5x স্কোয়ার ইন্টু b মানে y প্লাস ওয়াই মানে বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এখন দেখো 5 কয়বার 2 বার, তাহলে 5 5 25 25x টু দি পাওয়ার 4। এখন দেখো 5 2 10 হয় তাই না, 10 লিখলাম, x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হয়ে গেলো আমাদের 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয়। ঘ নম্বরে আছে কি দেখো, সরি এটাই ঘ নম্বর। এখন দেখো ঘ নম্বরে আছে যে 5b মাইনাস 5c মাইনাস টুয়াইস এর বর্গ। তাহলে কি হবে 3b মাইনাস 5c মাইনাস টুয়াইস এ, এরপর আমাদের হবে হোল স্কোয়ার। এখন দেখো
এখন একটা সূত্র মনে করি যে তোমাদের এ প্লাস তোমাদের পাঠ্য বইয়ের 45 পেজে এই সূত্রটা দেওয়া আছে। তার কি আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস টয়েস বি সি প্লাস টয়েস সি। তাহলে আমরা দেখো এখানে আমাদের ছিল কয়টা চলক দুইটা এ আর বি, তো এখানে আছে আমাদের কয়টা চলক 1 2 3 এ বি আর সি। এই সূত্রটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস টয়েস বি সি প্লাস টয়েস সি এ। তাহলে এখন দেখো আমরা টয়েস বি থ্রাইস বি এখন প্লাস চিহ্ন দিলাম, মাইনাস ভিতরে কমন নেওয়া যায় না, বলো তো দেখি প্লাস। এখন দেখো মাইনাস টয়েস এ করা যায় না, তার চিহ্নের আমাদের কোনো পরিবর্তন হলো না, তাহলে আমাদের স্কোয়ার দিলাম। এখন দেখো তো এখানে এ মানে থ্রাইস বি, বি মানে -5c, সি মানে -2c হয় না? যদি হয় তাহলে কি দেখা যায় আমাদের এ স্কোয়ার মানে থ্রাইস বি, সূত্র কি আছে এ স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে থ্রাইস বি তারপর আমাদের হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি হয় -5c তারপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি হয় -2a তারপর হয় আমাদের স্কোয়ার। এখন দেখো প্লাস সূত্রে কি আছে টয়েস এ বি, এ বলতে কি টয়েস বি ইন্টু বি মানে -5c প্লাস সূত্রে কি আছে টয়েস এ মানে বি সি, তাই না, -5c ইন্টু টয়েস এ প্লাস সূত্রে কি আছে টয়েস সি এ, সি বলতে -2a ইন্টু এ বলতে আমাদের কি হবে আমাদের থ্রাইস বি। এখন দেখো আমরা যেহেতু মাইনাস চিহ্ন এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, যদি মাইনাস ব্র্যাকেট চিহ্ন না দাও তাহলে আমাদের ভুল হয়ে যাবে। আর এখন দেখো 9 3 কয়বার আছে 2 বার, 3 3 9, 9 বি স্কোয়ার মাইনাসে মাইনাস কয়বার হবে 2 বার, মাইনাসে হয় প্লাস 25 সি স্কোয়ার প্লাস 2 কয়বার 2 কয়বার হবে 2 বার, 2 2 4 4 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6, 3 5 6, 3 2 6, 5 6 30 মানে 30 বি সি প্লাস কী হবে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে আবার প্লাস, তার কি হয় আমাদের 5 2 10, 10 2 20 20 সি এ প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4, 3 4 12 12 এ বি। তোমাদের সবসময় বলছি যে আমরা যে সাজায় লিখব যে এ বি বি সি সি এ এরকম করলে লিখব। এখন দেখো তাহলে আমরা যখন 3 চলকের বর্গ থাকবে তখন আমরা এই সূত্রটা পুট করে অনেক সহজেই করতে পারি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে দেখো এরকম করে তোমরা এই যে 6 নাম্বার 3 চলো পারবা না? আশা করি যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমরা এই অঙ্কটাও করতে পারবা। এখন দেখো এখন দেখো 4 চলকের কি আছে আমাদের 4 চলকের মিশাইলাম। কি আছে আমাদের 6 নম্বরে আছে যে টয়েস এ প্লাস থ্রাইস এক্স মাইনাস টয়েস ওয়াই মাইনাস 5z এর বর্গ, এর বর্গ তাহলে কি হবে আমাদের এর বর্গ হবে টয়েস এ প্লাস থ্রাইস এক্স মাইনাস টয়েস ওয়াই মাইনাস 5z তারপর ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা 2টায় করছি 3টায় করছি কিন্তু 4টা কখনো আসলে করি নাই। এখন 4টা দেখো 1 2 3 4 এখানে আমাদের 4টা চলক আছে, তাহলে আমরা কী করতে পারি 4টাকে 2টা বানাতে পারি না? এখন দেখো টয়েস এ প্লাস থ্রাইস এক্স মিলি করলাম একটা মাইনাস কমন নিলাম টয়েস ওয়াই মাইনাস 5z মিলি
করলাম আরেকটা। এখন দেখো মাইনাস কমন নেই, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, মাইনাসে মাইনাসে কী হয় আমাদের প্লাস, তারপর ব্র্যাকেট দিয়ে আমি কী করলাম স্কোয়ার দিলাম। এখন দেখো আমরা কি জানি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আবার একটু মনে করি দিই। a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এই পুরোটা মিলি a, এই পুরোটা মিলি বি হয়ে না, যদি যায় তাহলে আমরা কী লিখবো স্কোয়ার। স্কোয়ার মানে আমরা কী লিখবো টোয়াইস এ প্লাস থ্রাইস এক্স, তারপর আমরা দিব হোল স্কোয়ার। সূত্রের মাইনাস মাইনাস বসাইলাম, সূত্রের টু বসাইলাম। এ মানে আমাদের কি টোয়াইস এ প্লাস থ্রাইস এক্স ইন্টু বি মানে আমাদের কি টোয়াইস ওয়াই প্লাস 5z প্লাস বি স্কোয়ার মানে কি আমাদের কী হবে, বি স্কোয়ার মানে টোয়াইস ওয়াই প্লাস 5z, তারপর আমাদের হবে স্কোয়ার। তাহলে দেখো আমাদের এইটা আবার কী হয় এ, এটা আবার কী হয় বি, এটা আবার কী হয় এ, এটা আবার বি আমরা ধরতে পারি। তাহলে কী হয় আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে বসা যায় না, দেখো তো এখানে আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসা যায়। তাহলে দেখো আমাদের এখানে a বলতে টোয়াইস এ আর b বলতে আমরা যদি 3x কে আমরা b ভাবি তাহলে কী হয় আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের আবার আগের সূত্রটাই আসে, তাই না? এখন দেখো তাহলে a স্কোয়ার মানে কি টোয়াইস এ, তারপর আমরা দিলাম স্কোয়ার প্লাস সূত্রের টু লিখলাম, a মানে টোয়াইস এ ইন্টু বি মানে থ্রাইস এক্স প্লাস কী হয় আমাদের দেখো বি মানে বি স্কোয়ার মানে থ্রাইস এক্স, তারপর আমাদের হলো স্কোয়ার। এখন মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, এই টু দিয়ে আমরা এটা প্রথমে গুণ করবো, তারপর এটার সঙ্গে গুণ করবো। তা কী হয় 2 2 4, 4a প্লাস 3 2 6 6x ইন্টু কী হয় আমাদের টোয়াইস ওয়াই প্লাস 5z। এই পার্টটা আমরা ঠিক রাখলাম, প্রথমে 2 দিয়ে আমরা গুণ করে দিব, ইন্টু দিয়ে এটা রাখবো, তার পরবর্তী লাইনে আমরা আবার এটা করব। এখন দেখো এই আবার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, তাহলে আমাদের a স্কোয়ার, এখানে a বলতে কি বোঝাবে আমাদের, এখানে a বলতে টোয়াইস ওয়াই, আবার b বলতে আমরা 5z যদি চিন্তা করি তাহলে আমাদের কী হয় a স্কোয়ার, তাই না? আমার দেখো তো টোয়াইস ওয়াই তারপর আমাদের হইল স্কোয়ার। তাহলে প্লাস কী আছে, প্লাস লিখলাম, সূত্রের কি আমাদের 2, তাই না? a বলতে টোয়াইস ওয়াই ইন্টু বি বলতে 5z প্লাস বি স্কোয়ার বলতে আমরা কী বুঝবো 5z, তারপর আমাদের হবে স্কোয়ার। এই লাইনটা আরেকবার তোমাদের রিপিট করি একটু। দেখো এখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মানে কি আমাদের আছে a মানে টোয়াইস এ, বি মানে থ্রাইস এক্স, তাহলে a স্কোয়ার মানে কি হয় টোয়াইস এ, তারপর স্কোয়ার দিব, সূত্রের প্লাস প্লাস দিলাম, সূত্রের টু লিখলাম, ইন্টু a মানে টোয়াইস এ লিখলাম, বি মানে থ্রাইস এক্স প্লাস কী হয় বি স্কোয়ার মানে 3x তারপর স্কোয়ার। সূত্রের এইখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, প্রথমে আমরা এই 2 দিয়ে এই পার্টটা গুণ করে দিব, কী হয় 2 2 4 4a প্লাস 2 3 2 6 6x, তারপর এইটা যা আছে দেখে দেখে আমরা তাই লিখলাম, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। আবার দেখো এখানে a আর এটা যদি বি কল্পনা করি তাহলে কী হয় a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কী হয় a স্কোয়ার মানে টোয়াইস ওয়াই তারপর হয় স্কোয়ার প্লাস সূত্রের প্লাস টু লিখলাম, সূত্রের 2 ইন্টু a মানে টোয়াইস ওয়াই ইন্টু বি মানে 5z তাই লিখলাম, প্লাস বি স্কোয়ার মানে 5z, তারপর আমরা স্কোয়ার দিলাম। এখন শুধুমাত্র ভেঙে দিলে আমার অঙ্কটা মূলত হয়ে যাবে। এখন দেখো এই 2 কয়বার আছে 2 বার, 2 2 4 4a স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12 12ax প্লাস 3 কয়বার আছে 2 বার, 3 3 9 9x স্কোয়ার মাইনাস। দেখো প্রথমে এই গুণটা একটু খেয়াল করো সবাই, প্রথমে এই 4এ ভাববো, তো প্রথমে এতে 4এ আছে, এই 6এ আমাদের নাই, তাই এই 4এ দিয়ে পুরোটাই গুণ করব, তারপর আবার ভাববো যে 4এ নাই, এই 6x দিয়ে আমরা পুরোটাই গুণ করব। এখন দেখো মনে মনে চিন্তা করবো 6xটা আমাদের এখানে নাই, তা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, ব্র্যাকেট দিলাম, 4 2 8 8 কী হয় আমাদের 8ay, তারপর হয় প্লাস 4 5 20 20az
প্লাস কি হয় 6 2 12 12xy প্লাস 5 6 30 30xz, তাই না? এখন সবাই একটু চিন্তা করে দেখি, একটু শিক্ষার্থীরা দেখো, এই 4 দিয়ে আমি প্রথমে সবগুলোকে গুণ করলাম, তা কত হয় 4 2 8 8ay প্লাস 4 5 20 মানে 20az z লিখলাম, প্লাস প্লাস দিলাম 6 2 12 xy লিখলাম, তারপরে 5 6 30 30xz xz লিখলাম। এখন দেখো তারপর আছে আমাদের কি আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব, 2 2 4 y স্কোয়ার প্লাস 2 2 4 5 4 5 20 20yz প্লাস 5 কয়বার আছে আমাদের 2 বার, 5 5 25 z স্কোয়ার। এখন দেখো আমরা শুধুমাত্র এখন আমাদের সব কাজ হয়ে গেছে। এখন এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা পুরোটা যদি গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা এসে যাবে। আর লিখি একবার যে 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz। এই মাইনাস চিহ্ন দিয়ে আমি পুরোটাকে গুণ করে দিলাম। তারপর কি আছে প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 20z স্কোয়ার। তোমাদের এখানেই অ্যান্সার হয়ে গেল। এখন তোমার সাজায় লিখলেও লিখতে পারো, আর না লিখলে এই অবস্থায় রাখলেও তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। যদি সাজায় রাখো তাহলে কী হয় তোমাদের, দেখো 4a স্কোয়ার, এই a স্কোয়ার x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবগুলো আমি এক সামনে নিব, তাহলে a স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 20z স্কোয়ার। তারপর আমাদের যেহেতু এই স্কোয়ার সব চলে গেল, একটু ছোট্ট করে দাগ দিয়ে নিবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। প্লাস দিব কি আমাদের 12ax মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz। তাহলে আমাদের এই হয়ে গেল আমাদের 4 চলকের বর্গ নির্ণয়। এখন দেখো আমাদের বর্গীয় নম্বরে কি আছে, যে আমাদের বর্গীয় নম্বর আমাদের আছে 1007 মানে 1007 এর বর্গ নির্ণয়। তাহলে আমরা করে দেখি কি হয়। একের বর্গীয় জ 1007 এর বর্গ। দেখো শিক্ষার্থীরা, এর বর্গ মানে কি লিখবো, যে সমান চিহ্ন দিয়ে লিখবো স্কোয়ার, তাই না? এখন দেখো সবচেয়ে সহজ যদি কোনো অঙ্ক কোনো সূত্রের সাথে বর্গ নির্ণয় থাকে তাহলে আমি মনে করি এই অঙ্কটা। দেখো এরকম, দেখো এরপর স্কোয়ার। এখন দেখো আমরা যদি 1000 লিখে প্লাস 7 লিখি তাহলে কি কোনো পরিবর্তন হয় চিহ্নের? না, তাহলে আসলে আবার 1000 সাথে আবার আসে। এখন দেখো এটাকে পুরো আমি যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে কি লেখা যায় এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মানে কি হয়, এর উপর স্কোয়ার প্লাস চিহ্ন দিলাম, সূত্রের 2, এ মানে 1000, বি মানে 7 প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, তাই না? এখন দেখো এখানে কি আছে, পাওয়ার কি আছে 2, তাহলে এই আমাদের শূন্যর গুণ যখন গ্রহণ করবো তখন এই জয়টা শূন্য থাকে তার ডাবল হয়, তাহলে কত হচ্ছে 3টে আছে, 3টের ডাবল হবে আমাদের 6টা, 1 2 3 4 5 6। এখন দেখো 7 2 14 লিখবো, তারপর 1 2 3 3টে শূন্য দিলাম, প্লাস 7 7 49 লিখলাম। এখন দেখো এই 9, এই তো গুণ পারবা তোমরা, তাই না? এই 4 লিখলাম, তারপর 0 লিখলাম, তারপর 4 লিখলাম, তারপর 1 লিখলাম, 0 লিখলাম, 1 লিখলাম। এই হয়ে গেল আমাদের এই 1007 এর বর্গ নির্ণয়। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো।